আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। আর আমি গল্প বলায় আর কবিতা আবৃত্তি স্কাপ পেয়েছি, এখন ওইগুলো আমি বলতে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে এখন আমি তা বলতে লেটস গো। সানরাইজ ট্রেন স্কুলে চলে এসেছি এবং কবিতা আবৃত্তি দিচ্ছি। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটা বলতেও না, কবি সুকুমার বলতেও না, বলতেও না, তোমার আমি পারবো না। বলছি খুশি করে তোমার সঙ্গে পারবো না। গাইস, আমি এখানে বসেছিলাম, কিছুক্ষণ পর আমাকে গল্প বলায় স্টেজে ডাকা হয়েছিল। গাইস, দেখো আমাদের সানরাইজ ট্রেন স্কুল কতটা বেশি সুন্দর। গাইস, দেখো আমাদের সানরাইজ ট্রেন স্কুল কতটা বেশি বড়। গাইস, তারপরের দিন ফ্রাইডেতে আমি আমার মার সঙ্গে সুন্দর হাতের লেখা দিতে চলে এসেছি, কারণ এই অনুষ্ঠানটি 3 দিন ব্যাপী ছিল। এরপরে আমাদের 27শে জুলাই কিন্ডার গার্ডেনের বৃত্তি পুরস্কার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের এমপি চৌধুরী নায়াব ইউসুফ এসেছিলেন। আমি বৃত্তি পেয়েছিলাম, সেই ক্রেস্ট নিয়ে আমি নানুর সঙ্গে ছবি তুলেছিলাম। প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট নিয়েছিলাম এবং তার সঙ্গে ছবি তুলেছিলাম। তিনি বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তো গাইস, এরপরে ফুপু আমার সঙ্গে দেখা করতে অনুষ্ঠানে চলে এসেছিল। তো গাইস, আমি কবিতা আবৃত্তিতে ফার্স্ট হয়েছিলাম। সেই পুরস্কার আমি বড় মিসের কাছ থেকে নিচ্ছিলাম। বড় মিস আমার কবিতাটা সুন্দর হয়েছিল দেখে আমার কানে সেইগুলো বলছিল। আমি গল্প বলায় সেকেন্ড হয়েছিলাম, সেই পুরস্কারটি আমি নিচ্ছিলাম বড় মিসের কাছ থেকে। এই দিন আমি 3টি পুরস্কার অর্জন করেছিলাম আর আমি অনেক বেশি খুশি। তাই তোমরা সবাই আমার জন্য দোয়া করবো। তো গাইস, আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস, বাই বাই।